সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? একটুকু একটা শব্দও বলবো জমা দেবো, কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। মাসুদ, তুমি এখানে এসে আবার পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভালো না, কোনোদিনও ভালো হবে না। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল, আরে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই? গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, ভালো তো। গয়েশ্বর বাবু কই? আর 27 নয়, আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই 1 দফা। এটা কি আপনারা শুনেছিলেন? আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। শেখ হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ওই 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু টোকা লাগলেই পড়ে যাবে। একথা যদি মনে করেন ভুল করছি। বিবাহ এই প্রশ্নের অনেক জবাব দিয়েছি, তুমি জবাব দাও। অনেকবার বলেছি, আর বলি কথা কথা ভালো, পরে হেডিং ওটা 3 তারিখে দিয়েছি। কবে সরকারের পতন? বিলবোর্ডে চেহারা আর সামনে দিকে শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিয়েছে। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ বাংলা। আমি বেচারা আহত। এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার নেই। কর্মী দাঁড়ান, নেতা কমান, এত নেতার দরকার কি? এত নেতার কাজ কি কাজ করে এই নেতারা? মাসুদ, তুমি এখানে এসে আবার পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভালো না, কোনোদিনও ভালো হবে না। মাননীয় সাধারণ সম্পাদক, আমরা একটু লাইভে ছিলাম, একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা বলতেন। একটুকু একটা শব্দও বলবো না, জমা দেবো। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে না, সেটাও বলবো। কখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন? কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এতদিনের অপেক্ষা, একটু ওয়েট করো। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন জ্বালা হেরে অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল,
ডবলি টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস সারা বাংলা ঘুরে দেখো। ফখরুল সাহেব, জ্বালা, বড় অন্তর জ্বালা। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।